ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার, লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে ইংলিশ সেকেন্ড পেপার 2022 এর মডেল টেস্ট 10 নিয়ে আলোচনা করব। তোমরা আগের মডেল টেস্টগুলা অবশ্যই সিরিয়ালে দেখবে, কারণ আমার বিশ্বাস এর থেকে হয়তোবা তোমরা কমন পাবে। কারণ পরীক্ষায় আসতে পারে এমনগুলো বিচার বিশ্লেষণ করেই আমাদের সেগুলো টানা। তাহলে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি। প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ড্যাশ এ ম্যান। ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে প্যাট্রিয়টিজম সাবজেক্ট, ইজ ভার্ব, দা থেকে অবজেক্ট অংশ শুরু। এখানে কোথাও প্রিপোজিশন নেই। আমি প্রিপোজিশন দিয়ে অবজেক্ট অংশের সাথে আমি সাবজেক্টের সম্পর্ক রক্ষা করব। অর্থাৎ আমরা বলি সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ধরি, কনজাংশন ছাড়া কিভাবে বলো যোগ বিয়োগ করি। তাহলে এই ভার্বের সাথে অবজেক্ট অংশের যোগাযোগ আমরা দেব প্রিপোজিশন দিয়ে। তাহলে দ্য ইনহেরেন্ট কোয়ালিটি ড্যাশ এ ম্যান, একজন মানুষের মধ্যে। তাহলে আমরা এখানে ইন ব্যবহার করতে পারি। ইন এ ম্যান, একজন মানুষের মধ্যে। তাহলে দেশপ্রেম হলো একটা গুণ যেটা মানুষের ভিতরে। দিস ইজ হোয়াই, সে কারণে হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড, তার মাতৃভূমির প্রতি। তুমি এখানে টু ব্যবহার করতে পারো, তুমি চাইলে এখানে ফরও ব্যবহার করতে পারো, মাতৃভূমির প্রতি। লাভ ড্যাশ মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমির জন্য ভালোবাসা। তাহলে আমরা এখানে ফর দেব। লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, একটা জাতির জন্য মঙ্গল। The people who are patriotic are dash their patriotism, are noted for their patriotism, noted for উল্লেখযোগ্য, for their patriotism, তাদের দেশপ্রেমের জন্য। দে আর ডিফারেন্ট ড্যাশ আদার পিপল, অন্য লোকদের থেকে ভিন্ন। থেকে এটা বোঝানোর জন্য আমরা ফ্রম ব্যবহার করব। ফ্রম অর্থ থেকে। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন। ইনটু এটা একটা ফ্রেজ। সিঙ্ক ইনটু অবলিভিয়ন, নিমজ্জিত হওয়া। তাদের অবদান কখনো তলিয়ে যায় না, নিমজ্জিত হয় না। দে আর অর্দি, অর্দির পরে অফ হয়, অর্দি অফ সক্ষম বা যোগ্য। অর্দি অফ ফ্রেজ, প্রশংসার যোগ্য। দে আর অর্দি অফ ফ্রেজ, তারা প্রশংসার যোগ্য। দে লে ডাউন দেয়ার লাইফস ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, তারা তাদের জীবন ত্যাগ করে দেশের ভালোর জন্য। দে আর নট আনঅ্যাওয়্যার, অ্যাওয়ারের পরে অফ হয়, তাহলে আনঅ্যাওয়্যারের পরেও যদি আমরা অফ দেই, অফ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। দে আর নট আনঅ্যাওয়্যার, তারা অসচেতন নয়। দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, সমাজে তাদের যে একটা মর্যাদা আছে এ ব্যাপারে তারা অসচেতন নয়। দে আর সেলিব্রেটেড ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম। দে শুড নট বি লুকড ডাউন ড্যাশ ইন এনি ওয়ে, ইন এনি ওয়ে কোনোভাবে। শুড নট বি লুকড ডাউন আপন, ঘৃণা করা। এখানে আপন হবে, এটি একটি ফ্রেজ, জানা থাকলে লিখতে পারবা, না হয় লিখতে পারবে না।
সুতরাং এখানে আমরা দুইটা ফ্রেজ বলেছি, সিঙ্ক ইনটু অবলিভিয়ন, আর একটা বলেছি লুকড ডাউন আপন। এ দুটো মনে রাখতে হবে ভিউয়ার্স। এখন আমরা 2 নাম্বার নিয়ে আলোচনা করব, ইট ইজ হাই টাইম। এরপর সাবজেক্টের V2 ফর্ম হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট যুক্ত একটা সেন্টেন্স হয়, এটি শুরুতে বসে। ইন কেস, যদি, এটি ইফের মতো কাজ করে, শুরুতে বসতে পারে, দুটি সেন্টেন্স থাকতে হবে সেখানে বসে, অথবা মাঝেও বসতে পারে। লেস্ট, এটি মাঝখানে বসে, এরপরে সাবজেক্ট প্লাস শুড হয়। অ্যাজ দো অথবা অ্যাজ ইফ অর্থ হলো যেন, মাঝখানে বসে। ডান পাশে যদি বাম পাশে প্রেজেন্ট ফর্ম থাকলে, অ্যাজ দো এর বাম পাশে যেই সেন্টেন্স তাতে প্রেজেন্ট ফর্ম থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডান পাশে ওয়ার বসে অথবা পাস্ট ইনডিফিনিট হয়। আর বাম পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ডান পাশে হ্যাড প্লাস V3 দিয়ে পাস্ট পারফেক্টে যাব। এটি হলো অ্যাজ দো অ্যাজ ইফের নিয়ম। তোমরা এগুলো ভালোভাবে পড়ে রাখলে কমপ্লিটিং সেন্টেন্সেও তোমাদের উপকার হবে। নো সুনার হ্যাড, যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই। এখন তুমি পরবর্তী সাবজেক্ট আর ভার্ব দিয়ে শুরু করবে এবং উক্ত সেন্টেন্সে কিন্তু একটা দেন থাকবে। দেনের পরের সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট হবে, আর হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ এই সেন্টেন্সের একদিকে পাস্ট পারফেক্ট আর একদিকে পাস্ট ইনডিফিনিট হবে। তবে নো সুনার হেড কোথায় বসবে? নো সুনার হেড বসবে সেন্টেন্সের শুরুতে। আনলেস, ইফযুক্ত সেন্টেন্স যেটা নেগেটিভ সে অনুযায়ী এটা কাজ করে, এবং এটা কন্ডিশনালের সূত্র। তোমরা আমাদের রাইট ফর্ম ভার্বসে যে ভিডিওটি দেওয়া আছে, রাইট ফর্ম ভার্বসে 5-6টা রুলস করে মোট তোমরা সর্বমোট 22 থেকে 23টি সূত্র শিখলেই তুমি রাইট ফর্ম ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্স এবং এই অপশানের জন্য তুমি কাজ করতে পারবে। সুতরাং সময় থাকলে তোমরা সেগুলো দেখে নেবে। এখন আনলেস শব্দটি নেগেটিভ, এটি দুটি সেন্টেন্স যুক্ত থাকলে সেখানে হয়, যেমন যদি না। আনলেস যেখানে বসবে তার পরবর্তী সেন্টেন্স আর নেগেটিভ হবে না, কন্ডিশনালের মতো কাজ করবে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল যেভাবে কাজ করে আমাদের চ্যানেলে রাইট ফর্ম ভার্বসের উপর ভিডিওগুলো থেকে অথবা কমপ্লিটিং সেন্টেন্সের উপর ভিডিও থেকে তুমি ধারণা নিতে পারো। উড ইউ মাইন্ড, এটি লাইনের শুরুতে বসবে এবং এরপরে ভার্বের সাথে আইএনজি বসবে, আর সেন্টেন্স শেষে কোশ্চেন মার্ক থাকবে। হ্যাভ টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা বসবে সাবজেক্টের পরে। ইউজ টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর এখানে যদি গেট ইউজ টু থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসবে, এটি বসবে সাবজেক্টের পরে। অ্যাজ লং অ্যাজ, এখানে দুটি সেন্টেন্স থাকবে, দুটি সেন্টেন্সের মাঝে বসবে। তাহলে দেয়ার ইজ ফাউল স্মেল, অর্থাৎ খারাপ গন্ধ, ইন দ্য রুম, ফুল স্টপ দেওয়া আছে। ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ, এখানে নতুন লাইন শুরু হয়েছে গ্যাপ থেকে এবং ভার্বের সাথে আইএনজি, তাহলে কোশ্চেন মার্ক আছে, তাহলে আমি উড ইউ মাইন্ড বলতে পারি। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। টুমরো আই উইল বি ভেরি বিজি, সো আই উইল সে গুড বাই নাও, ফুল স্টপ দেওয়া আছে। ড্যাশ আই ডোন্ট সি ইউ অ্যাগেইন, in case I don't see you again. C number, we dash educate all and work hard to develop the country. We plural, তাহলে হ্যাভ টু লিখতে পারি কারণ সেলিব্রেট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে উই হ্যাভ টু এডুকেট ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা এখানে দিতে পারি। তাহলে উই হ্যাভ টু এডুকেট অল, আমাদের সবাইকে শিক্ষিত করতে হয়, অ্যান্ড ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হয়, টু ডেভেলপ দ্য কান্ট্রি, দেশের উন্নতির জন্য। ডি নাম্বার, নোবডি লাইকস করিম অ্যাট অল, কেউই করিমকে পছন্দ করে না। হি টক্স এখানে V1, এখানে নিউ V2, সুতরাং এখানে আমি অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। তাহলে হি টক্স অ্যাজ ইফ, সে এমন কথা বলে যেন, হি নিউ এভরিথিং, সে সবই জানতো। ই নাম্বার, দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার। উইল কন্টিনিউ এখানে একটি ভার্ব, গ্যাপের পরে আবার দে সাবজেক্ট আর ভার্ব, তাহলে এখানে দুটি সেন্টেন্স আছে, তাহলে আমার একটা কনজাংশন লাগবে।
অর্থাৎ অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, গরিবরা ভুগতেই থাকবে যে পর্যন্ত না তারা শিক্ষিত হবে, যত পর্যন্ত তারা অশিক্ষিত থাকে। এফ নাম্বার, নোবডি লাইকস ইউ হিয়ার, এখানে কেউই তোমাকে পছন্দ করে না। ড্যাশ লেফট দ্য প্লেস, লেফট এখানে ভিটুতে আছে, তাহলে আমি বলবো ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস। ই নাম্বার, এফ নাম্বার, জি নাম্বার, হি স এ বিয়ার কামিং টুয়ার্ডস হিম, সে দেখলো একটা ভালুক তার দিকে আসছে। সো হি ক্লাইম্বড আপ এ ট্রি, সে একটা গাছে উঠে পড়ল। ড্যাশ দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম, এখানে দুটি সেন্টেন্স আছে, আবার মাইট আছে। এই মাইট থাকার জন্য আমরা এটাকে লেস্ট ইউজ করতে পারি। এরপরে সাবজেক্ট হলো দ্য বিয়ার, মাইট এখানে সুরের মতো কাজ করলো, তাহলে আমরা এখানে লেস্ট ব্যবহার করতে পারি। এইচ নাম্বার, এভরিবডি ডিসলাইকড রাকিব, হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, তাহলে ডু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে হি ইউজড টু ডু, এখানে ইউজড যে ব্যবহার হবে, হ্যাভ যে ব্যবহার হবে না, তার প্রমাণ হলো ডিসলাইকড পাস্ট টেন্সে আছে, তাহলে আগের সেন্টেন্স পাস্ট টেন্স, এখানে হ্যাভ টু দিলে প্রেজেন্ট টেন্স হবে। তুমি এখানে ইউজ টু ব্যবহার করো কারণ ওটা পাস্ট টেন্সে আছে। এভাবে তুমি টেকনিক খাটাতে পারো। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, তাহলে এইদিকে ক্যান নট আছে, এই পাশে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে তুমি আনলেস ব্যবহার করতে পারো। যদি এখানে তুমি আনলেস ব্যবহার করো তাহলে আনলেসের পরের সেন্টেন্স আর নেগেটিভ হবে না, পজিটিভ হতেই হবে। এই যে এখানে পজিটিভ সেন্টেন্স আছে পরেরটা। যে নাম্বার, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাসে কথা বলতেছিল, ফুল স্টপ। তারপরে ড্যাশ দ্য টিচার এন্টার্ড, এন্টার্ড হলো ভি2 বা ভি3, দেন আছে সাবজেক্টের পরে ভি2 আছে, সুতরাং তুমি শুরুতে নো সুনার হ্যাড দিতে পারো। তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই দেন দে স্টপড, তারা থেমে গেল। ভিউয়ার্স, এই টেকনিক যে শুধু তুমি এখানে ব্যবহার করবে তা নয়, এই টেকনিক দিয়ে তুমি কমপ্লিটিং সেন্টেন্সও করতে পারো। যেমন বলছে এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু এর পরে তুমি কি লিখবে, তোমাকে ভার্ব দিয়ে শুরু করতে হবে, তুমি সাবজেক্ট দিয়ে করলে হবে না। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু, ইজ কিন্তু প্রেজেন্ট টেন্সে, আর ক্লু বলছে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু ট্রিটস দ্য সিক ভিলেজার্স, হু অথবা তুমি বলতে পারো সার্ভস, সেবা দেয়, দ্য পুর ভিলেজার্স। বি নাম্বারে বলছে সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি ড্যাশ উই স্টেইড অ্যাট হোম, এখানে উই স্টেইড অ্যাট হোম, এখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিই, তাহলে প্রথম সেন্টেন্স শেষ হয়ে যাবে গ্যাপের পরে। অর্থাৎ সিন্সের জন্য আমাকে দুটি সেন্টেন্স ব্যবহার করতে হবে। সিন্স হলো কমপ্লেক্সের কনজাংশন, তাহলে ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু ভারীভাবে বর্ষণ হচ্ছিল, আমরা বের হতে পারলাম না। তাহলে যেহেতু কমপ্লেক্সের কনজাংশন, আমি আর একটা সাবজেক্ট লিখলাম উই কুড নট গো আউট। আমরা বের হতে পারলাম না। সি নাম্বারে বলছে আই এম ভেরি হাংরি টুডে, আমি আজ খুব ক্ষুধার্ত।
আই হ্যাড বেটার। ভিউয়ার্স, রাইট ফর্ম ভার্বসের ভিডিওগুলো দেখার কথা বলবো তোমাদের। এই হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ওখানে তুমি এটা 13 নম্বর সূত্রে পাবে। যেমন হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, মাস্ট, নিড, লেট, ডিয়ার, ইউজড টু, অট টু, ডু, ডিড, ডাজ, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আই এম ভেরি হাংরি টুডে, আজ আমি খুব ক্ষুধার্ত। আই হ্যাড বেটার হ্যাভ সাম ফুডস। হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ সাম ফুডস। ডি নাম্বার, হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ডু নট রিলাই। ভিউয়ার্স, রিলাইয়ের পরে কিন্তু তোমার অন ব্যবহার করতে হবে অথবা আপন ব্যবহার করবে। হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ডু নট রিলাই অন হিম। ডু নট রিলাই অন হিম, তার উপর বিশ্বাস করো না। ই নাম্বার, উই শুড নট লাইক দোজ পার্সনস। উই শুড নট লাইক, আমাদের পছন্দ করা উচিত হবে না। দোজ পার্সনস, ওই সকল লোকদেরকে হু যারা আর আইডল, যারা অলস। ভিউয়ার্স, এভাবে রাইট ফর্ম ভার্বস তুমি যদি ভালোভাবে ধরতে পারো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তার উপরেও আমাদের ভিডিও দেওয়া রয়েছে। যদি ভালোভাবে ধরতে পারো তাহলে কমপ্লিটিং সেন্টেন্স 75% তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর মনে রাখবে, এখানে একটা প্রবাদ থাকতে পারে, সুতরাং প্রবাদের উপরেও আমাদের ভিডিও দেওয়া রয়েছে, তুমি সেখান থেকে তোমার প্রয়োজন পড়লে নিতে পারো। এখন আমরা রাইট ফর্ম ভার্বসের কথা বলব। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, এই যে আমরা ইফের কথা বলেছি কন্ডিশনাল, আমাদের সূত্রে 21, 22, 23 আছে রাইট ফর্ম ভার্বসের সূত্রে। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ড্যাশ টু স্কুল, দ্য কান্ট্রি ড্যাশ রিড অফ। ভিউয়ার্স, গেট রিড অফ এখানে কিন্তু একটা ফ্রেজ, গেট রিড অফ মুক্তি পাওয়া, দ্য কার্ডস অফ ইলিটারেসি। তাহলে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, অল কিন্তু এখানে প্লুরাল। আমি যদি গো বলি, গো টু স্কুল, যদি বাংলাদেশের সকল শিশুরা স্কুলে যায়, দ্য কান্ট্রি উইল গেট। এখন আমি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল সূত্র অনুযায়ী আমি সেটা দিয়ে দিলাম। তাহলে দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দ্য কার্ডস অফ ইলিটারেসি, দেশ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে। তাহলে কন্ডিশনাল তোমাকে ভালোভাবে জানতে হবে রাইট ফর্ম ভার্বসের জন্য, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। টু বুস্ট আপ এডুকেশন, দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি। তাহলে দ্য গভর্নমেন্ট স্পেন্ড, আমরা এখানে শুড স্পেন্ড বলতে পারি, সরকারের উচিত ব্যয় করা, শুড স্পেন্ড মোর মানি। সাবসিডিজ মাস্ট গিভ ইন দ্য এডুকেশন সেক্টর। ভিউয়ার্স, সাবসিডিজ, এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সাবসিডিজ কিন্তু কোনোভাবেই এটা সাবজেক্ট, এটা কিন্তু গিভের কাজটা করতে পারে না। যেহেতু গিভের কাজ করতে পারে না, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্যাসিভ ভয়েসে যেতে হবে। এখন মাস্ট এখানে মডালসের প্যাসিভ ভয়েস করতে হলে মডালসের পরে বি আর ভার্বের V3 অর্থাৎ গিভেন। সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টরস। টিচার্স ড্যাশ টু, এখানে নিড দেওয়া আছে, টিচার্স কিন্তু প্লুরাল, তাহলে টিচার প্লুরাল হওয়াতে আমি নিড দিয়ে দিতে পারি। টিচার্স নিড টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় টু ট্রেন। এখন টিচার্স এখানে সাবজেক্ট, ট্রেনের কাজটা কি? টিচার নিজেকে নিজে ট্রেন করবে না,
তাহলে টু এর পরে আমি বি দেব, তারপরে ট্রেনের সাথে ইডি দিলে টু বি ট্রেইনড, টু বি এর পরে ভিত্তি হয়, প্যাসিভ হয়ে গেল। টু বি ট্রেইনড ইন গুড টিচিং। তোমরা প্যাসিভ সিলেক্ট করবে যখন সাবজেক্ট যেই ভার্বের কথা বলছো যদি সেই ভার্বের কাজটা না করতে পারে তখন সেটাকে প্যাসিভ হিসেবে ধরা হয়। তোমরা এভাবে প্যাসিভ সিলেক্ট করতে পারো। তারপরে বলবো দ্য পুর স্টুডেন্টস ক্যান, মডেলসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। ভিউয়ার্স, ফুড ফর এডুকেশন প্রোগ্রাম ক্যান ব্রিং আনতে পারে, যদি এমনটা দেই দ্য পুর স্টুডেন্টস, পুর স্টুডেন্টস কি আনতে পারে, অর্থাৎ তারা কি ফুড ফর এডুকেশন প্রোগ্রাম আওতায় নিজে আসবে নাকি তাদেরকে কেউ আনতে হবে। সুতরাং যদি প্যাসিভ হয়, নিজেকে নিজে না আনতে পারে, তাহলে ক্যানের পরে আমি একটা বি দেব, ব্রিং থেকে আমি ব্রট লিখব, ব্রিং ব্রট, ব্রট ব্রট আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, তাহলে শিশুদেরকে আনতে পারি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রোগ্রামে। উই টেক কেয়ার, উই টেক কেয়ার, তাহলে আমাদের যত্ন নেওয়া উচিত, তাহলে শুড টেক, উচিত বলতে আমরা এখানে শুড দিলাম, শুডের পরে টেক দিয়ে দিলাম। উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, এখন এই দ্যাট একটা কনজাংশন, তার বাম পাশে শুড টেক ভার্ব আর ডান পাশে নো ইনস্টিটিউশন সাবজেক্ট। এখন আমার ক্লোজ যদি বলতে যাই তাহলে ক্লোজ কি নিজে নিজে হবে, ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস, অর্থাৎ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যাতে একটা প্রতিষ্ঠানও বন্ধ না হয়। এখন নো ইনস্টিটিউশন এটা কি নিজে নিজে বন্ধ হবে না, নো ইনস্টিটিউশন নো এর জন্য সিঙ্গুলার, তাহলে ইজ ক্লোজের সাথে ডি দিলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে, ইজ ক্লোজড ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যাতে একটা স্কুলও বন্ধ না যায়। অল কনসার্ন বি কনসাস অ্যাবাউট ইট, এখন অল কনসাসের কাজটা কি নিজে নিজে হবে না, তাহলে আমি এখানে বলতে পারি অল কনসার্ন শুড বি অথবা মাস্ট বি, শুড বি, মাস্ট বি কনসাস অ্যাবাউট ইট। ভিউয়ার্স, আমরা এতটুকু নিয়ে যে রাইট ফর্ম ভার্বসের কথা বললাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেখো এখানে বেশ কিছু প্যাসিভ ভয়েস দেখা গেল। সুতরাং আমি বলবো রাইট ফর্ম ভার্বস করতে গেলে তোমরা অবশ্যই প্যাসিভ ভয়েসও করতে হবে। এখন প্যাসিভ ভয়েসের শিডিউলটা আমাদের দেওয়া আছে ভিডিওতে, তোমরা সেখান থেকে দেখতে পারো। এখন আমরা ন্যারেশন করব। মাই সন্স, হি সেইড, এ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য স্টেট। ভিউয়ার্স, এটা আমাদের প্যাসেজটা সবাই জানা, যেখানে সেইড হিকে, হিটা হলো ওই সেই বৃদ্ধ লোকটা, অর্থাৎ দ্য ওল্ড ম্যান। তাহলে আমরা এখানে বলতে পারি, শুরুটা আমরা এইভাবে করতে পারি, যখন বলছে মাই সান, অর্থাৎ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, তাহলে বলতে পারি ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ হিজ সানস, ড্রয়িং, drawing the attention of his sons, তার সন্তানদের দৃষ্টি আকর্ষণ করে। হিয়ের পরিবর্তে আমি যেহেতু জানি গল্পটা, আমি বলবো একটা কমা দিয়ে আমি বলবো দ্য ওল্ড ম্যান
টোল্ড, দ্য ওল্ড ম্যান টোল্ড দেম। এই দেম দেওয়ার জন্য কিন্তু আমি এখানে টোল্ড ব্যবহার করছি, টোল্ড দেম। যদি আমি দেম না দিতাম তাহলে আমি সেইড লিখতাম। তাহলে টোল্ড দেম কী বললো তাদেরকে, যেহেতু তাদেরকে যেটা বলছে, তাদেরকে বলছে এ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য স্টেট, এটা অ্যাসার্টিভ, তাহলে আমি কনজাংশন দেব কমা কোটেশনের জন্য দ্যাট। দ্যাটের পরে আমি আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখব। এখানে এ গ্রেট ট্রেজার লাইজ আছে, কিন্তু মনে রাখবে কনজাংশনের উভয় দিকে একই টেন্স হবে। দ্যাটের এই পাশে তুমি যে পাস্ট টেন্স বলছো, এখন দ্যাটের পরে এই যে সাবজেক্ট, এর পরেও ভার্বটা পাস্ট টেন্সে দিতে হবে। তাহলে এখানে লাইজ আছে, আমি বলবো লে হিডেন ইন দ্য স্টেট। ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রথম লাইন। তারপরে বলল আই অ্যাম অ্যাবাউট টু লিভ ইউ, আমি প্রায় তোমাদের ছেড়ে যাচ্ছি। অর্থাৎ আগের সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের জোড়া দেওয়ার জন্য আমি বলবো অ্যান্ড অলসো সেড দ্যাট, অ্যান্ড দিয়ে আমি যুক্ত দিলাম অলসো সেড দ্যাট, এবং আরও বলল যে কি বলল আই অ্যাম অ্যাবাউট, আই হলো সেই বৃদ্ধ লোকটা, আমি বলবো আইকে বললাম হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দেম। দেম আমি কেন লিখলাম? দেম লিখলাম ইউ এর জন্য, আর এই ইউ কারা? সন্তানরা, প্লুরাল, তাহলে আমি দেম লিখলাম। এখন এই আমার পূর্ণাঙ্গ একটা কোটেশনের কাজ শেষ হলো। এখন প্রশ্ন হলো হোয়ার ইজ ইট হিডেন, এই কোটেশনটা কে বলছে? কথাটা বলছে সেড দ্য সানস। আমি এখন লিখতে পারি নিজে থেকে একটা দেন দিতে পারি, দেন দ্য সানস, অথবা আমি দেও দিতে পারি দেন দ্য সানস। যেহেতু হোয়ার দিয়ে শুরু হলো প্রশ্নটা কোশ্চেন মার্ক, আমি সেড দিতে পারবো না, আমি বলবো আস্কড। সানস আস্কড, দেন দ্য সানস আস্কড হিম, অবজেক্ট দিয়ে দিলাম। কনজাংশন এখন ডব্লিউএইচ আছে, আমি ডব্লিউএইচে লিখবো হোয়ার। এই হোয়ার পরে আমাকে সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ হোয়ার ইট ওয়াজ, এইখানে হোয়ার ইট ইজ, ইট হলো সাবজেক্ট, আমি লিখব ইট, আর ইজের পরিবর্তে লিখব ওয়াজ, আর শেষে আছে হিডেন। এখন ফুল স্টপ দিতে হবে, মনে রাখবে সবসময় উত্তর ফুল স্টপে শেষ হবে। সুতরাং ইন্টারোগেটিভের সেট আপে ছিল ডব্লিউএস এর সাথে ছিল ভার্ব, আর আমি কিন্তু ডব্লিউএস এর সাথে আমার সাবজেক্ট দিতে হবে, কারণ আমি উত্তরে ফুল স্টপ দেব। সকল ন্যারেশনে ফুল স্টপ দিয়ে প্রত্যেকটা লাইন শেষ হবে। তাহলে এখন আমি এই প্রশ্নের উত্তরে আই অ্যাম অ্যাবাউট টু টেল ইউ, তোমাদেরকে এখনই বলি সেড দ্য ওল্ড ম্যান। তাহলে এই কথাটা বলছে কে? পিতা বলছে। তাহলে ফাদার রিপ্লাইড দ্যাট, যেহেতু প্রশ্ন করছে সন্তানরা, তাহলে আমি বলবো ফাদার রিপ্লাইড দ্যাট, দ্যাটের পরে বলছে আই এম, তাহলে আমি বলবো আইকে বলবো হি, তারপরে এমকে বলবো ওয়াজ অ্যাবাউট টু টেল। অ্যাবাউট টু টেল ইউ এর পরিবর্তে আমি বলবো দেম, অ্যাবাউট টু টেল দেম। তারপরে বলছে বাট
ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট। এখন এখানে সে যেহেতু এ কথাটা আবারও বলছে, তাহলে আমি বলতে পারি ওই সেন্টেন্সের সাথে জোড়া দিয়ে অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইউ মাস্ট, মাস্ট থাকলে যে নিয়মটা আছে আমরা জানি, মাস্ট থাকলে হ্যাড টু হয়, মাস্ট থাকলে হ্যাড টু হয়। তাহলে ইউ এর পরিবর্তে হবে দে, মাস্টের পরিবর্তে হবে হ্যাড টু, হ্যাড টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডিগ, ডিগ, হ্যাড টু ডিগ দ্য ল্যান্ড ফর ইট। ভিউয়ার্স, এখানে যে বাট রয়ে গেল, তুমি চাইলে বাটকে বাদ দিয়ে দিতে পারো, অথবা তুমি বাটকে উইথ কন্ট্রাডিক্টরি লিখে শুরু করতে পারো। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা পরবর্তী ক্লাসে মডেল টেস্ট 11 নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটিতে একটি লাইক দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।